করবো এরপর থেকে আমরা মেনলি এর পরের একটা ব্যাপারটার মধ্যে দিয়ে আমরা যাব। শুনতে না পেলে বলবে, খুবই ইম্পর্টেন্ট। কী কী নোট করবো আমি বলবো, পাশাপাশি লিখে এখানে বলে দেবো, নো প্রবলেম। দেখো, এরপর ভারতে যখন আমরা 1911 অব্দি পড়লাম, 1911 অব্দি আমরা পড়েছি, কারণ 1911তে অ্যানুলমেন্ট অফ বেঙ্গল পার্টিশন আমরা দেখেছি। তো এরপর আমরা হিস্ট্রি এর পার্ট পরে যাবো, 1916 সাল। 1916 সালে যাব। 1916 সালে দেখ, আমি যেগুলো বলছি সেগুলো পরীক্ষায় পড়ার মতো। এর আগে অনেক কিছু ঘটনা ঘটেছে, বাট ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। জেনারেলি সত্যি এগুলো ভালো, কারণ এগুলো যেহেতু সামনে গ্রুপ সিডি পরীক্ষা আছে, দেখবি হয়তো বেশি তো আমার পক্ষে পড়ানো সম্ভব হলো না এই কদিনের মধ্যে, কিন্তু আমি এটা বলতে পারি যেটা আমি মডার্ন ইন্ডিয়াটা শেষ করে দেবো আর কদিনের মধ্যে শেষ, এখান থেকে তো 2-3টে কোশ্চেন কমন পেয়ে যাবি, আশা করছি পেয়ে যাবি। আমার নোটটা পড়ে যাবি, অন্য কোনো বইয়ের প্রয়োজন নেই। অন্য কোনো বইয়ের থেকে আমার নোটটাকে পেপারেস দিয়ে খাতায় টুকে রাখবি। আমি বলছি যতগুলো বই তোর কাছে আছে সমস্তগুলোকে এক করে দিলে এত সুন্দর নোট হবে না। একটু ভরসা কর, দেখবি ভালো হবে। আর আমি যেগুলো বলছি সেগুলো করবি, এবং তোদের সুবিধার জন্য আমি এখানে যেগুলো বলবো সেগুলো লিখবো, দিয়ে এই পিডিএফটা আমি গ্রুপে সেন্ড করবো, কিছুক্ষণের মধ্যেই সেন্ড করে দেবো, যাতে তোরা খাতায় টোকার সময় তোরা লিখতে পারিস। এবার এখন তোরা খাতায় লিখলেও লিখতে পারিস, না লিখলেও লিখতে পারিস, বসে বসে ক্লাসটা শুনতে পারিস, এরপরে টুকে নিবি। দেখ, হোম রুল লিখ 1916তে কী হয়েছে। দেখ, হোম রুল লিখ কি, দেখ প্রথম কথা হচ্ছে হোম রুল, ভালো করে বুঝবে। হোম রুল, এটাকে আমরা যদি কেটে কেটে দিই, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে রুল। দেখো, রুল মানে আমরা সকলেই জানি শাসন, আমার লেখাটা একটু স্লো হয়ে গেছে। হোম মানে হচ্ছে নিজে, আর রুল মানে হচ্ছে শাসন। তাহলে আমরা নিজে থেকে শাসন করব, মানে আমরা ফরেন রুল মানে ইংল্যান্ডের রুলটাকে নেবো না, এই বলে একটা একটা অর্গানাইজেশন চালু হয়েছিল। সেটা দুজন করেছিল, পরীক্ষা দুজনই পড়ে, বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত। এই অ্যানি বেসান্তের নাম শুনলেই একটা কথা মনে পড়ে যাওয়া উচিত ছিল। কি মনে পড়ে যাওয়া উচিত ছিল? কী করতো, পরীক্ষা খাতা লেখার দরকার নেই, বোঝো। ডিমান্ড হোম রুল, আমি আগেই বললাম সেলফ গভর্নমেন্ট। হোম রুল মানে সেলফ গভর্নমেন্ট, এই সেলফ গভর্নমেন্ট মানে কিন্তু স্বরাজ। স্বরাজ। মোবিলাইজ এডুকেটেড ইন্ডিয়ানস অ্যান্ড ক্রিয়েটেড পলিটিক্যাল অ্যাওয়ারনেস। ডিক্লাইন অ্যানিবেশন, দেখ এখানে এবার, আচ্ছা এবার ডিক্লাইন অ্যানিবেশন ওয়াজ, আচ্ছা সরি, ডিক্লাইন, কার ডিক্লাইন? হোম রুলটা ডিক্লাইনের কথা বলছে, মানে হোম রুলটা যখন ভালোভাবে চলছিল হঠাৎ করে হোম রুলটা ডিক্লাইন কেন হলো, মানে এই অর্গানাইজেশনটা ধ্বংস কেন হয়ে গেল। দেখো, এই অ্যানিবেশনকে 1917 সালে ইন্টার্ন করে নেওয়া হয়, মানে গ্রেপ্তার করে নেওয়া হয়, অ্যারেস্ট করে নেওয়া হয়, উইকেনিং দ্য মুভমেন্ট। আর 1920 সালে এই অর্গানাইজেশনটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যায়, দিয়ে নাম হয়ে যায় স্বরাজ সভা। যদি কেউ ইংরেজিতে বুঝতে না পারো, নিচে ঠিক এই কথাটা লেখা আছে, পুরো এই কথা লেখা আছে, তোমরা বাংলাতেও লিখতে পারো, তাই বাংলাতেও নোট করে দিচ্ছি সুবিধার জন্য, কোনো প্রবলেম নেই। এবার দেখো, এবার আমরা যেটা আগে পড়েছি আমি আরেকবার রিকল করে দিচ্ছি, ঠিক যেহেতু আমরা ইয়ার বাই ইয়ার পড়ে আসছি। 1916তে একটা জিনিস, আরেকটা ঘটনা ঘটেছিল, আমরা আজকেও সেটা নিয়ে আলোচনা করেছি, কি লখনৌ সেশন, বা এটাকে লখনৌ প্যাক্ট বলে পরিচিত। আমরা আগেও বলেছি কী হয়েছিল 1916 সালে, কী হয়েছিল, মডারেট অ্যান্ড এক্সট্রিম, অর্থাৎ নরমপন্থী অ্যান্ড চরমপন্থী যে দুটোকে জয়েন হয়ে গেছিলো, মার্চ হয়ে গেছিলো, রিকনসাইল হয়ে গেছিলো, যুক্ত হয়ে গেছিলো। রিকনসাইল মানে যুক্ত হওয়া, অ্যাড হওয়া, তাদেরকে মধ্যে যে ঝগড়াটা হয় সেই ঝগড়াটা মিটে যাওয়া, এটাকে বলে রিকনসাইল্ড। তাহলে আমরা যখনই পরীক্ষায় নোট করবো খাতাতে কিন্তু এই কথাটা আরেকবার লিখে নেবো, 1907 রাসবিহারী, 1907 রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ সুরাট। এই কথাটা আমরা যখনই খাতাতে লিখে নেবো তখনই কিন্তু আমাদের মনে পড়ে যাবে সুরাট স্প্লিট হয়েছিল 1907-এ, যুক্ত হয়েছিল কত, 1916-তে। তো বারবার এই কথাগুলো লেখার দরকার নেই, 1916-তে যুক্ত হয়েছিল, ওকে। আর দ্য কংগ্রেস অ্যান্ড অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে কেম টুগেদার লখনৌ, তাই এটাকে লখনৌ প্যাক্ট বলা হয়। দুটো লখনৌ প্যাক্টে কাজ হয়েছিল, একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে নরমপন্থী অ্যান্ড চরমপন্থীরা যুক্ত হয়েছিল, আর একটা আমরা কিছুদিন আগেই পড়েছিলাম 1906 সালে ঢাকাতে শালিমোল্লা, বাংলাদেশের নবাব শালিমোল্লা অ্যান্ড আগা খা মিলে একটা অর্গানাইজেশন করেছিল, তার নাম হচ্ছে মুসলিম লীগ। তো এই মুসলিম লীগটা কী করতো না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিপরীতে যেত সবসময়, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জেনারেলি হিন্দু মেম্বার ছিল, ওখানে মুসলিম মেম্বার ছিল, তো এরা বিপরীতে যেত সবসময়। তো এই দুটোর অধিবেশন কোনো সময় একসাথে হয়নি। 1916 সালে লখনৌতে এমন একটা জায়গা যেখানে দুটো কারণের জন্য মনে রাখা হয়, একটা ওই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, আর একটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে মুসলিম লীগের একসাথে সভাটা হয়েছিল। এখানে বলে দিই ইভেন্ট কি, জয়েন্ট সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি অ্যান্ড অল ইন্ডিয়া মুসলিম লীগ হেল্ড লখনৌ, ডিসেম্বর 1916। আর জেনারেলি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসগুলো ডিসেম্বরই হতো, ঠিক আছে। লিডার কে কে ছিল, কি আমরা কিসের পড়ছি, এই লিডারটা এই 1916 সালে লখনৌ সেশনে লিডার তখন কে ছিল, বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, মোহাম্মদ আলী জিন্না। লখনৌ প্যাক্ট 1916-তে আর কি হচ্ছে, এগ্রিমেন্ট বিটুইন, আমি আগেই বলেছি, আইএনসি প্রেজেন্ট জয়েন্ট কন্ট্রি বলে দিয়েছি। কী এগ্রিমেন্ট হয়েছিল দেখ, এখানে বলছে এই যে এগ্রিমেন্টটা হয়েছিল তাদের দুজনের মধ্যে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড অল ইন্ডিয়া আমাদের মুসলিম লীগের মধ্যে কী এগ্রিমেন্ট। দেখো, এর আগে আমি একটা জিনিস বলেছিলাম, দেখো
1909 সালে যখন ইন্ডিয়ান কাউন্সিল একটা হয়েছিল, 1909 সালে যখন ইন্ডিয়ান কাউন্সিল একটা হয়েছিল, তখন এখানে একটা জিনিস বলছিল মুসলিমদের জন্য, কি ব্যাপার আজকে লিখছে না কেন, স্লো হয়ে গেল কেন, মুসলিমদের জন্য একটা অর্গানাইজেশন হয়েছিল, সেটা হচ্ছে মুসলিমদের জন্য, লিখছে না কেন, মুসলিমদের জন্য একটা ভোটিং ডিমান্ড হয়েছিল, মুসলিমদের জন্য কেন হচ্ছে এখানটা, মুসলিমদের জন্য একটা ভোটিং ডিমান্ড হয়েছিল 1909 সালে, মুসলিমদের জন্য একটা ভোটিং ডিমান্ড হয়েছিল। তো এবার যখন একটা স্পেশালি মুসলিমদের জন্য ভোটিং ডিমান্ড হয়ে যাবে, তখন হিন্দুরা খেপে যাবে। তো আর হিন্দুরা খেপে যাওয়া মানে কারা খেপে যাবে, আইএনসিরা খেপে যাবে। তো ওই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে যারা লিডার ছিল তাদের সাথে মুসলিম লীগের লিডারদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছিলো। তো এবার ঝামেলা হয়ে যাওয়ার কারণে এদের তারপরে এই যে আমাদের জেনারেলি হয় কি, ঝামেলা হলো, তারপর কি হয়, কোনো একটা জায়গায় ঝামেলা হলো, তারপর কি হয়, মিল হয়। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে এই যে 1909 সালে দেয়া মুসলিমদের জন্য যে স্পেশাল ভোট রাইট, তার জন্য ঝামেলা হয়েছিল। তো এবার এদের মিলন হচ্ছে, কি কি কাজে মিলন হচ্ছে তোমরা দেখতে পারো। কি সেপারেট ইলেকট্রাল, কি কি বলছে, সেপারেট ইলেকট্রাল ফর মুসলিম, greater representation of Indian legislature, demand for self-government and constitutional reform. সিগনিফিকেন্স মানে এটা আমরা কেন মনে রাখবো, একটা জন্য হিন্দু মুসলিম ইউনিটি, কারণ এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে হিন্দু আর আইএনসি মানে হচ্ছে মুসলিম, তো এদের মধ্যে একটা মিলন হয়েছিল, হিন্দু মুসলিম ইউনিটি। তো এটাকে একটু মনে রাখতে হবে। এই পুরো বাংলাটা আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, এক মিনিট দাঁড়াতে, এই পিডিএফটাকে আমি একটু ফের থেকে, এইবার আমরা কিছু বইয়ের একটু নাম মনে রাখবো। এই যে সময়কার ইম্পর্টেন্ট বুক যেগুলো আমরা বারবার পরীক্ষায় আসে, সেগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখ, নিউ ইন্ডিয়ান কমন হুইল, নিউ ইন্ডিয়া অ্যান্ড কমন হুইল, নিউ ইন্ডিয়ান কমন হুইল, এই দুটো বই লিখেছে অ্যানিমেশন, বারবার পরীক্ষায় পড়ে। নিউ ইন্ডিয়া অ্যান্ড কমন হুইল, এই বই দুটো কে লিখেছে, অ্যানিমেশন, পরীক্ষায় বারবার, এটা বোঝার কিছু নেই। নিউ ইন্ডিয়া অ্যান্ড কমন হুইল বইটা কে লিখেছে, অ্যানিমেশন। আল হিলাল একটা উর্দু উইকলি নিউজ পেপার, এই উর্দু উইকলি নিউজ পেপার কতটা মনে না রাখলেও হবে, বাট এই আল হিলাল কে লিখেছে, মৌলানা আবুল কালাম আজাদ। আর ই অলসো রোড দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তাই দুটো বইয়ের নাম মনে রাখবে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম অ্যান্ড আল হিলাল। এই কথাটা কে লিখেছে, এই বই দুটো কে লিখেছে, মৌলানা আবুল কালাম আজাদ। আর কমগ্রেড, এই কথাটা মনে না রাখলেও হয়, মৌলানা মোহাম্মদ আলী। বাট এটা খুব ইম্পর্টেন্ট, এই যে পার্টটা আমি একটু দাগ দিয়ে দিই, এই যে পার্টটা জেনারেলি এটা এরকমভাবে তো হাইলাইট করা যেতে পারে সম্ভবত। এই যে আল হিলাল, নিউ ইন্ডিয়া কমন হুইল, আর এই দুটো, এই যে আল হিলাল আর এখানে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটা বিশালভাবে ইম্পর্টেন্ট। তো এগুলো মনে রাখতে পারিস, কে লিখেছে আর বইয়ের নাম জাস্ট মনে রাখলেই হবে। আর আরেকটা বইয়ের নাম আমরা মনে রাখবো, যেটা লিখেছে তিলক, বালগঙ্গাধর তিলক লিখেছে। বইটার নাম হচ্ছে গীতা রহস্য, দ্য সিক্রেট অফ গীতা। কখন লিখেছে দেখ, এনাকে যখন ইমপ্রিজনমেন্ট করা হয় বা জেলে বন্দি করা হয় মান্দালায়, বুর্মা মানে এখন যেটা মায়ানমার, এই জেলে বন্দি ছিল, সেই অবস্থায় গীতা রহস্য বইটা লিখেছে। পরীক্ষায় বারবার পড়ে গীতা রহস্য বইটা কে লিখেছে। আরেকটা বই লিখেছে আর্কেটিক হোম অফ বেদাস। আমরা যখন, যারা আমার কাছে বৈদিক সভ্যতা পড়েছি তারা মনে আছে, আমরা অনেক সময় বলেছি যে আমাদের বৈদিকতে যে আরিয়ানস আছে এরা কোথা থেকে এসেছে। তো কেউ বলেছে নর্থ থেকে, আমাদের নানা রকম, যেমন দয়ানন্দ সরস্বতী একটা মতামত দিয়েছে, আমাদের তিলক একটা মতামত দিয়েছে, তেমন তিলক একটা মতামত দিয়েছিল যে এই আরিয়ানরা কোথা থেকে এসছে না, থেকে এসছে, আর্কেটিক থেকে এসছে। আর্কেটিক মানে আমরা জানি, যখন আমরা ভূগোল পড়েছিলাম আমরা আর্কেটিক সম্বন্ধে আমি বলেছিলাম, আমরা যখন যদি আমরা ওয়ার্ল্ডকে এটা ভাবি, ওয়ার্ল্ডের মাঝখান দিয়ে নিরক্ষ রেখে গেছে, এই জায়গাটাকে বলে আন্টার্কটিকা আর এই জায়গাটাকে বলে আর্কেটিক সার্কেল। তো তিলক বলেছিল যে আমাদের যে আরিয়ানরা সেটা এই জায়গা থেকে এসেছিল, এই জায়গা থেকে ভারতে এসেছিল। তো এই দুটো বই তিলকের মনে রাখতে হবে, একটা হচ্ছে গীতা রহস্য আর একটা আর্কেটিক হোম অফ বেদা। জেনারেলি তার থেকেও যেটা পরীক্ষা ইম্পর্টেন্ট, তিলকের বই না পড়ে নিউজ পেপারটা পড়ে, যে বালগঙ্গাধর তিলক কী নিউজ পেপার লিখেছিল। একটা হচ্ছে কেশরী আর একটা হচ্ছে মারাঠা। দেখো এখানে মনে রাখার জন্য একটা সুবিধা বলেছি, দেখো জেনারেলি মারাঠা যে নিউজ পেপারটা আমরা কী ভাববো, যেহেতু নামটা মারাঠা তাহলে এর রিটেন যে ল্যাঙ্গুয়েজটা মারাঠি হবে, বাট না, মারাঠা যে নিউজ পেপারটা সেটা কী লিখেছিল, ইংলিশে লিখেছিল। আর এই যে কেশরী নিউজ পেপারটা মারাঠিতে লিখেছিল। এটা বিশাল পরীক্ষায় পড়ে, শুধু নিউজ পেপার মনে রাখলে হবে না,
কোন ল্যাঙ্গুয়েজে কেশরীটা মারাঠিতে লিখেছিল আর মারাঠাটা ইংলিশে লিখেছিল, এই দুটো একটু মনে রাখতে হবে। তো এবার আয়ারল্যান্ড, প্রথম আয়ারল্যান্ডই চলেছিল, লেখাটা শোনা ঠিকঠাক, আমার আয়ারল্যান্ডে চলেছিল। তো এই নিয়ে আয়ারল্যান্ড বাড়ি ছিলেন না, দুজন পরীক্ষা পড়বে হোম রুল লীগ কে স্থাপন করেছিল? বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বেসান্ত। অবশ্যই অপশানে দুটো থাকবে না, যে কোনো একটা থাকবে, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বেসান্ত। এবার পরীক্ষায় পড়বে পার্থক্যটা কি, যদি খুব বেশি শক্ত কোশ্চেন করতে যায় তো এই মাসটা দিতে পারে এপ্রিল 1916, সেপ্টেম্বর 1916। যদিও আমি এখনও পর্যন্ত কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা দেখিনি, তবু আমি নোট করে দিয়েছি, যদি কোনো পরীক্ষা করতে চাই খাতায় তোমরা নোট করে রাখতে পারো। দুটোই হচ্ছে 1916, তাই সাল জিজ্ঞেস করে না, জেনারেলি জিজ্ঞেস করে যে হোম রুল লীগ কে স্থাপনা করেছিল? বাল গঙ্গাধর তিলক অ্যান্ড অ্যানি বেসান্ত। কোশ্চেনটা আরেকটু শক্ত করতে চাইলে, এবং আমি পরীক্ষা দেখেছি, এদের হেডকোয়ার্টার জিজ্ঞেস করে। বাল গঙ্গাধর তিলক যে হোম রুলটা প্রতিষ্ঠা করেছিল তার হেডকোয়ার্টার ছিল পুনে, আর অ্যানি বেসান্ত যে হোম রুলটা করেছিল তার হেডকোয়ার্টার ছিল মাদ্রাস। এই দুটো কিন্তু পরীক্ষায় বারবার পড়েছে। হোম রুল লীগ অ্যানি বেসান্ত এটা কোথায়? মাদ্রাস, আর বাল গঙ্গাধর তিলকটা পুনে। হোম রুলটা কী দেখো, এগুলো জাস্ট বোঝার জন্য পরীক্ষায় পড়বে, কিন্তু এই দুটোই কে প্রতিষ্ঠা করেছে, কত সালে, যেগুলো আমি বলছি সিরিয়াসলি ওইগুলো খাতা টুকবে, খুব বেশি খাতা টোকার দরকার নেই। ওকে, আর আমি পারলে তোমাদের খাতায় টোকার সুবিধার জন্য আমি একে ক্লাসটা নিই, ক্লাসটা নেওয়ার পরবর্তীতে আমি দেখো দুটো পিডিএফ, তিনটে পিডিএফ তোমাদের প্রোভাইড করবো, শোনো মন দিয়ে, তোমাদের সুবিধার জন্য। এক হচ্ছে, প্রথমটা হচ্ছে যে আমার এই যে লিখছি যেগুলো, সেগুলো প্রোভাইড করে দেবো, যদি তোমাদের কিছু কাজে লাগে একবার সুবিধা হবে। 2 নম্বর হচ্ছে এই পিডিএফটার ওপরে আমি কালারিং দিয়ে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট,